Assalamualaikum viewers, welcome back to my channel Fatima's Computer TC. আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। সো গাইস, আমি ফাতেমা আপনাদের জন্য আজকে অনেক দিন পর একটা নতুন টিউটোরিয়াল এসেছি। সো গাইস, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে MS ওয়ার্ডের পার্ট 3 এবং আমি অলরেডি পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দেখিয়ে দিয়েছি। সো গাইস, যারা দেখেন নাই তারা প্লিজ ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন এবং আই বাটন প্রেস করে দেখে নিতে পারেন। সো গাইস, আমি শুরু করছি আমার আজকে টিউটোরিয়ালটা। সো লেটস গো, উইল গো টু আওয়ার MS ওয়ার্ড সফটওয়্যার। সো গাইস, এখন আপনারা দেখছেন আমরা অলরেডি MS ওয়ার্ডে চলে এসেছি অ্যান্ড আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি হোম ট্যাবের আন্ডারে প্যারাগ্রাফের আন্ডারে কিছু দেখাবো আমি আপনাদেরকে আজকে। অ্যান্ড আশা করি যে আপনারা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে ওগুলো থেকে হয়তো অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। সো আজকে ফার্স্ট আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা ফার্স্টে হয়েছে যে আমি আপনাদেরকে কাট, কপি অ্যান্ড পেস্ট এই তিনটা ফার্স্টে দেখাবো। এই তিনটা অনেকটাই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কারণ যারা কাজ করবেন তাদের অনেক ক্ষেত্রেই কপি করতে হয় অনেক কিছু এবং পেস্ট করতে হয়। সো আপনারা যদি সেটা না জেনে থাকেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড আশা করি যে মনোযোগ সহকারে দেখবেন। যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে আপনারা একদমই জানতে পারবেন না এবং বুঝতেও পারবেন না যে আমি কি করেছি। সো গাইস, স্কিপ করবেন না। সো ফার্স্টে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরেন আমি এখন এই লেখাটাকে একটু কপি করব। কপি করে আমার এখন লেখার ইচ্ছা নেই আবার, তো আমি কি করবো, এটাকে কপি করতে হবে। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। সো ফার্স্টে আমি এটাকে সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে আমি এটাকে কপি করলাম, COPI কপি করলাম। তো দেখেন আমি এখান থেকে কপি করলাম যে এখন আমি ওটাকে নিচে পেস্ট করতে চাই। তো আমি এখানে ধরেন পেস্ট করবো, আমি ইন্টার দিয়ে এখানে গেলাম, এখন আমি এখান থেকে পেস্টে দিয়ে দিব। তাহলে দেখেন আমার এটা উপরেও আছে নিচেও আছে, আপনারা প্লিজ খেয়াল করবেন। আমি আবার আন্ডু দিয়ে দেখাচ্ছি, এই দেখেন আবার আমি পেস্ট করলাম, দেখেন এটা এখানে পেস্ট হয়ে গেছে। সো ঠিক এইভাবে আপনারা এটাকে কপি করতে পারেন, পেস্ট করতে পারেন। কপি পেস্টের এরকম তিনটা অপশন আছে। একটা হয়েছে আপনাদের এখান থেকে রিবন থেকে, আরেকটা হয়েছে মাউসের সাহায্যে করতে পারেন, অ্যান্ড থার্ড নাম্বার যেটা সেটা হয়েছে যে আপনারা কিবোর্ড শর্টকাট কির সাহায্য করতে পারেন। সো আমি অ্যাকচুয়ালি কিবোর্ড শর্টকাট কির সাহায্য বেশি করি, কারণ সেটা আমার থেকে মনে হয় যে অনেকটাই ইম্পর্টেন্ট আর অনেকটাই সিম্পলি হয়ে যায়। আপনাকে আর মাউসের এখানে নিতে হয় না, ওখানে নিতে হয় না, একদম সিম্পলভাবে আপনারা কিবোর্ডের সাহায্যে সেটা করতে পারেন। সো এখন যেটা আরেকটা সেটা হচ্ছে কাট। আমরা তো কাট করি নাই না, তো কাট মানে কি? কাট মানে হয়েছে যে আপনি এই লেখাটা ধরেন, এই লেখাটা আপনি এখান থেকে সরিয়ে দিয়ে এখানে বসাতে চান, তাহলে কীভাবে বসাবেন আমি দেখাচ্ছি। আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে কাট দিলাম। একটা জিনিস খেয়াল করেন, কাট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এখান থেকে চলে গেছে। এখন আমি এখানে এসে পেস্ট দিয়ে দিব, তাহলে দেখেন আমার এটা এখান থেকে এখানে চলে এসেছে। সো এইটার মানে হচ্ছে কাট। কাটের মানিটা হয়েছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, মানে এই জায়গা থেকে ডিলিট করে দিয়ে আরেক জায়গায় সেটা পেস্ট করা। অ্যান্ড কপি মানে তো আপনারা বুঝেছেন। সো গাইস, আমরা এখন আবার এগুলোকে আন্ডু করে দিলাম। সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মাউসের সাহায্যে কিভাবে করতে পারেন আপনারা ওইটাকে। সো মাউসের সাহায্যে যেটা করা হয় সেটা হয়েছে ধরেন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি এটাকে কপি করতে চাই, তাহলে কিভাবে করব? আমি সিলেক্ট করে দেখেন আমি এটার উপর রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমার এখানে অনেকগুলো অপশন আসছে। সো এখান থেকে আমি কপিতে দিলাম এবং নিচে এখানে এসে আমি আবার রাইট বাটন ক্লিক করে পেস্টে দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখেন যে আমার লেখাটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। সো একই সিস্টেমে আপনারা এখান থেকে ক্লিক করে কাট করে আবার পেস্ট করে দিতে পারবেন। সো গাইস, এটাও আমাদের দেখানো হয়ে গেছে। এখন যেটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরেন আমি আমার এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমি এটাকে পুরোটাকে আমি কপি করে আবার পেস্ট করে দিব। তাহলে আমি এখান থেকে কিবোর্ডের সাহায্যে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি কিবোর্ডের সাহায্যে কিন্তু করতেছি, Ctrl+C, আমি Ctrl+C প্রেস করে আবার এখানে ক্লিক করে Ctrl+V দিলাম। দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে এটা চলে আসছে, দুইটা হয়ে গেছে। দেখেন আপনি কিন্তু খেয়াল করবেন আমি কীভাবে করি। এখন আবার আমি আন্ডু দিচ্ছি, দিয়ে আমি আবার এইটাকে সিলেক্ট করলাম, এরপরে Ctrl+X দিলাম। Ctrl+X এর মানে হচ্ছে কাট, মানে কাট করা। তো এখন আবার এখানে এসে আমি Ctrl+V দিলাম,
দেখেন আমার এটা ফেস্ট হয়ে গেছে। সো আপনারা বুঝতেই পারছেন যে এটা কীভাবে করলাম আমি। অ্যান্ড আশা করি যে আপনারা কাট, কপি অ্যান্ড পেস্টের যে মানে কীভাবে করতে হয় সেটা জানতে পেরেছেন। সো এখন আমরা যাব আমাদের পরবর্তী টিউটোরিয়ালস, পরবর্তীতে যেটা আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে, সেটা এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস, আপনারা এটা ভালো করে দেখবেন, এটাও আপনাদের কাজে দরকার হতে পারে। যারা টাইপিং করেন অথবা কোনো অফিসের ক্ষেত্রে আপনাদেরকে, যেমন এই যে দেখেন কতগুলো পেজ আমি টাইপ করে রেখেছি, এই পেজগুলো এরকম টাইপ করতে হয়, তো তাদের জন্য পরবর্তী যে টিউটোরিয়ালসটা। সো আমি আবার ফিরে আসছি আমাদের। সো গাইস দেখেন আমি এখন এখানে আছি। এখন যেটা আমাকে করতে হবে, এখন যেটা আমি দেখাবো আপনাদেরকে, সেটা হয়েছে যে অ্যালাইনমেন্ট, কিন্তু প্যারাগ্রাফের আন্ডারে। এটা হয়েছে অ্যালাইনমেন্টের সাইড এবং এটা হচ্ছে বুলেটের সাইডগুলো। তো আমি আজকে আপনাদেরকে এগুলো দেখাবো প্যারাগ্রাফের আন্ডারে। সো আশা করি যে আপনারা এগুলো ভালোভাবে বুঝতে পারবেন। সো ফার্স্টে যেটা হয়েছে, আমি বলেছিলাম যে অ্যালাইনমেন্ট অর্থ কি? অ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে একটা লেখাকে আপনি বাম পাশ থেকে লিখতে চান অথবা ডান পাশ থেকে লিখতে চান, অথবা আপনি চান এটাকে মাঝখানে আনতে। যেমন আমি দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এই লেখাটাকে চাই আমি মাঝখানে, কিন্তু এখন দেখেন এটা এখন এখানে কোথায় আছে? অ্যালাইন টেক্সট লেফট, মানে এটা লেফট সাইডে আছে। এবং আমি যদি এটাতে মাউস রাখি, দেখেন এটা হচ্ছে সেন্টার, এবং এটা হচ্ছে অ্যালাইনমেন্ট টেক্সট রাইট, মানে এটা রাইটে হবে। এবং এইটা যেটা, এটা হচ্ছে জাস্টিফাই। সো আপনারা এখান থেকে এগুলোর নেমগুলো জেনে নিতে পারেন, সমস্যা নাই। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এখন কিন্তু আমার এই লেখাটা কিন্তু আমার এখন অ্যালাইনমেন্ট টেক্সট লেফটে আছে। সো আমি এখন এটাকে যদি মাঝখানে আনতে চাই, মানে সেন্টার আনতে চাই, তাহলে কীভাবে করব? আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম সেন্টার, তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু সেন্টার চলে আসছে, আমি মাঝখানে চলে আসছে। এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে। যেমন দেখেন আমি এখন আমার এটা একটা হেডিং, তো আমি হেডিংটাকে এখানে দিলাম, এবং আমি আপনাদেরকে আরেকটাও দেখিয়েছিলাম যে কীভাবে লেখার হাইলাইট করতে হয়। এটা দেখেন আমি কিন্তু হাইলাইট করে দিলাম, মানে এটা হচ্ছে আমার হেডিংটা, তো আমি এটাকে হাইলাইটও করে দিলাম। সো এইভাবে আপনারা এটাকে করতে পারেন। সো আপনারা দেখছেন এখন আমি এটাকে মাঝখানে রাখলাম। এখন একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি আমার এই লেখাটাকে রাইট সাইড থেকে শুরু করতে চাই। সো আমি কি করব? আমি এটাকে এখানেই দিব। দেওয়ার পর আপনারা দেখেন আমার লেখাগুলো রাইট সাইড থেকে শুরু হয়েছে, মানে এগুলো দেখেন এই পাশেও এরকম উল্টাপাল্টা হয়েছে। এখন ধরুন আমি এটাকে কপি করলাম, আমি আবার এটাকে কপি করছি এবং নিচে এসে আমি একটু ইন্টার দিয়ে এখানে আমি আবার এটাকে পেস্ট করছি। তো দেখেন আমার এটা কিন্তু এই পাশ থেকে শুরু হচ্ছে লেখা। এই যে দেখেন আপনারা, আমি যদি এখানে ইন্টার দিয়ে কিছু লিখি, যেমন ফাতেমা, কিন্তু আপনারা দেখেন আমার কিন্তু লেখাগুলা লেফট সাইড থেকে রাইট সাইড থেকে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে রাইট সাইড থেকে হচ্ছে, যেমন এটাও রাইট সাইড থেকে হয়েছে, এটাও রাইট সাইড থেকে। এখন এটা হচ্ছে যে আমি যদি এটাকে এখন লেফট করতে চাই, আবার যদি লেফটে দিই, তাহলে এখানে লেফট হয়ে যাবে। দেখেন এটা এখান থেকে শুরু হয়েছে, রাইট সাইড থেকে, এইটা লেফট সাইড থেকে শুরু হয়েছে। সো আশা করি যে আপনারা বুঝতে পারছেন এটা লেফট রাইট একটু উল্টাপাল্টা হয়ে যায়, বাট তারপর আমি আপনাদেরকে চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য। সো এখন যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি কিন্তু আপনাদেরকে এই তিনটা দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে লেফট, আরেকটা সেন্টার এবং রাইট। আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি, বেশি কথা না বলে আমি একদম পারফেক্টলি দেখিয়ে দিয়েছি, এবং আশা করি বুঝতে পারছেন। এবং আরেকটু বুঝিয়ে দিচ্ছি, যেমন ধরেন এটাকে আমি এখন সেন্টার আনতে চাই, তাহলে কিভাবে করব? আমি এইখান থেকে সেন্টারে ক্লিক করব, তাহলে দেখেন আমার লেখাটা কিন্তু সেন্টার থেকে শুরু হয়েছে। এখন আমি এটা নিচের লাইনও সেন্টার দিতে চাই, তো আমি ইন্টার দিয়া দেখেন আমার মাউসের যে পয়েন্টারটা, এই যে কার্সারটা, এটা কিন্তু মাঝখান থেকে হইতেছে। তো আমি যদি এখন এখানে লিখি কম্পিউটার হার্ডওয়্যার, দেখেন কম্পিউটার HARG হার্ডওয়্যার, দেখেন আমার এই কম্পিউটার হার্ডওয়্যারটা কিন্তু মাঝখান থেকে শুরু হয়েছে, এটা কিন্তু লেফটও হয় নাই, রাইটও হয় নাই। সো এখন যদি আমি এটাকে এবার এসে করতে চাই, তাহলে এটাতে ক্লিক করে দেব। সো গাইস, আপনারা বুঝতে পারছেন আর কীভাবে এটা করা যায়। এখন যেটা ইম্পর্টেন্ট থিং আপনাদেরকে আমি দেখাবো, সেটা হয়েছে জাস্টিফাই। আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এই তিনটা, কিন্তু এটা কিন্তু দেখায়নি। তো এটা হয়েছে একটু ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জানার দরকারি। সো সেটা হয়েছে যে জাস্টিফাই। এবং জাস্টিফাই মানে কি? জাস্টিফাই মানে হয়েছে যে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, ধরেন আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এখন আমি জাস্টিফাইতে ক্লিক করলাম, তাহলে আপনারা একটা জিনিস দেখেন, যদি ধরেন আমি এটাকে লেফট সাইড থেকে দিলাম,
দেওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে যে আমার এইটা হচ্ছে জাস্টিফাই, এবং জাস্টিফাইয়ের লেখার লাইনগুলো কিন্তু একদম সমান আছে। এই যে দেখেন একদম সমান, আপনারা দেখেন সমানভাবে এদিক থেকে একদম লাইন বাই লাইন আছে। কিন্তু আমার লেফটের যেটা দিয়েছিলাম আমি আপনাদেরকে, এই যে দেখেন লেফট অ্যালাইনমেন্টের, সেটা কিন্তু আমার এখান থেকে শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখানে এসে অর্ধেক হয়েছে, আবার নিচের লাইনে চলে গেছে, আবার এখানে এসে অর্ধেক হয়েছে, আবার নিচের লাইনে চলে গেছে, মানে একটু উঠানামা করছে এগুলো। কিন্তু আমার এগুলো যেটা আমি জাস্টিফাই যেটা, এটা কিন্তু একদম পারফেক্টলি, সাইডটাও একদম পারফেক্টভাবে ঠিক আছে, একদম পারফেক্ট। এখন যদি আমি এটাকেও করতে চাই তাহলে জাস্টিফাইতে ক্লিক করে দিব, তাহলে দেখেন আমার এটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নিচের প্রত্যেকটা লাইনকে জাস্টিফাই করে দিচ্ছি, তাহলে দেখেন এটা কিন্তু আপনার ধরেন অফিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন আমরা সাধারণ ব্যবহার করি লেফটটা, এবং যেটা অফিসের ক্ষেত্রে আপনার কোনো লেটার লিখতে হয় বা কোনো পেপার বা কোনো চিঠি কাউকে লিখতে চান আপনি কিন্তু এইভাবে লেখেন। কিন্তু দেখেন এটার মানেটা হয়েছে যে আপনার লেখাগুলো একদম পারফেক্টভাবে এখান থেকে এখান পর্যন্ত একদম সমানভাবে আসছে। দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে স্যার দেখেন আপনার লেখাটা একদম পারফেক্টভাবে, এই যে একটা দাগ পড়ছে আমি এখানে ক্লিক করার পর একদম সমান আছে লেখা। এই যে এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে একদম সমানভাবে আসছে। সো এইভাবে আপনারা এটা করতে পারেন, এটা একদম পারফেক্ট আপনাদের কাজের জন্য দরকারি আছে, এবং আমি আশা করি যে আপনারা এটা বুঝতে পারেন। সো গাইজ, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হয়েছে আমাদের অ্যালাইনমেন্টের আন্ডারে স্পেসিং, লাইন স্পেসিং। লাইন স্পেসিং মানে হচ্ছে ধরেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু আমরা দিতে চাই। লাইনটা তো আপনারা বুঝতে পারছেন যে লাইন মানে হয়েছে এই যে এই এক একটা লাইন, এটা একটা লাইন, আবার নিচেরটা একটা লাইন, মানে এগুলোকে বলা হয় লাইন। সো এখন যদি আমি চাই যে এটার থেকে এটা দূরত্বটা একটু বেশি দিতে, এখন ধরেন আমি এখানে একটা মাউস রাখলাম, এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে 1.0 আছে। সো আমি ধরেন যদি এখন এটাকে সিলেক্ট করি, আমি এইটা দিকে দিই, দেওয়ার পর আমি এখান থেকে 1.15 দিলাম, দেওয়ার পর দেখেন একটু বড় হলে কিন্তু আমি দেখেন আরও দিলাম, এই যে আমি এটা দিলাম, দেওয়ার পর দেখেন আমার কিন্তু এক একটা লাইনের স্পেসিং কত দূরত্ব, এই দেখেন আপনারা এখানে কিন্তু আমি কোনো ইন্টার দিই নাই, দেখেন একটা থেকে এক একটা কতটা দূরত্ব আছে। এখন আবার যদি আমি এখান থেকে এটা দিই তাহলে আবার কাছে চলে গেছে। এখন ধরেন চাই পুরো লেখাটার আমি এখানে ক্লিক করলাম, কইরা আমি এখন এখান থেকে ধরেন এইটা দিলাম অথবা এইটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন আমার এক একটা দূরত্ব কতটা বেড়ে গেছে। আপনারা দেখেন এখানে কিন্তু আমি ইন্টার দেওয়ার পরও তারপর দেখেন এটা কতটা দূরত্ব একটা থেকে একটা। সো এইভাবে আপনারা এটা করতে পারেন। এখন আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটাকে রিমুভ করবেন কিভাবে, আমি এখান থেকে এটা কেটে দিলাম, দেওয়ার পরও আপনারা দেখেন এখানে কিন্তু অনেক ইন্টার নাই, মানে কোনো জায়গা খালি নেই, কিন্তু তবুও এটা দূরত্ব অনেক বেশি। সো আমি এখন এটা কীভাবে ঠিক করব, আমি এখানে ক্লিক করার পর এই যে এই ধরনের এখানে ক্লিক করার পর আমি লাইন স্পেসিংয়ে গিয়া এটা দিয়ে দিব প্রথমে 1.0, দেওয়ার পর আমার কিন্তু উপরেরগুলা সবগুলো কীরকম দেখেন কি সুন্দর হয়ে গেছে একটার সাথে একটা। এখন নিচেরগুলো তো হয় নাই, তো নিচেরগুলো কীভাবে করব, আমি এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এইটা দিয়ে দিব, দেওয়ার পর দেখেন রিমুভ হয়ে গেছে, কিন্তু তবু উপরে উঠে নেয়। কেন উঠে নেয় আমি বুঝাচ্ছি, আমি এটাতে ক্লিক কইরা এখানে দেওয়ার পর আমি 1.0 দিলাম, দেওয়ার পর আবার এখান থেকে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ এটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার এটা উপরে উঠে গেছে। এটার মানে হয়েছে যে উপরটা থেকে নিচেরটার স্পেস রিমুভ করতে হবে এবং নিচেরটা থেকে উপরটার স্পেস রিমুভ করতে হবে। সো গাইস, আশা করি যে আপনারা আমার আজকের এই টিউটোরিয়ালে আমি যা যা আপনাদেরকে দেখিয়েছি আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করতে তো ভুলবেন না, এবং সাবস্ক্রাইবও করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন আপনারা আমার পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন এবং আমার নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পারেন। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।